আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। এই জীবন পেয়েছিলাম রবের ইবাদত করার জন্য, কিন্তু সময় পার হচ্ছে কাগজের টুকরো কামানোর জন্য। না কাফনে রয়েছে পকেট, না কবরে আছে আলমারি। আর আশ্চর্যের ব্যাপার এটা যে মৃত্যুর ফেরেশতা ঘুষও নেয় না। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক শান্তি হলো নামাজ। চলো আমরা বদলে যাই, ইনশাআল্লাহ মালিককে রাজি করি, আল্লাহকে সেজদা করি। ইনশাআল্লাহ বিজয় ইমানদারের, বিজয় মুমিনের, বিজয় কালেমার, বিজয় কোরআন। ফিলিস্তিনও জিতবে, রোহিঙ্গারাও জিতবে, কাশ্মীরও জিতবে, বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ। বেঈমানরা হেরেই যাবে, কোনো সন্দেহ নেই। হে আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, আর আমাদের মতো গরিবের হজের দিন। বেশি কিছু চাই না আল্লাহ, এই জুম্মার দিনে উসিলাই আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিন, আমিন। يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله ভাই, আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নেই। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না। নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কিয়ামতের মাঠে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক এক দোয়াতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তোমার উম্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে ওকে বের করে নিয়ে আসো। সেই মানুষের শান, তার মর্যাদা, তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, কটূক্তি করে, তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করে। দুনিয়াতে হয়তো কিছু হবে না, হয়তো পার পেয়ে যাবে। এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয়। জীবনের উদ্দেশ্য ফিক্স করো। জীবনের উদ্দেশ্য একটাই, জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা, আদব আখলাক সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন, আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো। জুমার দিন একটা সময় আছে, যেই সময় দোয়া কবুল হয়। দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকটা হালাল হয়। যদি আপনার রিজিকটা হালাল হয়, আকীদায় শিরক না থাকে, আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ কবুল। সময়টা হচ্ছে ইমাম খুতবা শুরু করার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত, এই সংক্ষিপ্ত সময়। যত নবী ছিলেন পৃথিবীতে, তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই দিবে। আর হাত নড়বে না, আর পাও নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না,
আর জবান উচ্চারণ করবে না। আর কোনো দিন হাজার আইটেম তরকারির মাছের গোশতের স্বাদ এই জিহ্বাতে আর অনুভূত হবে না। এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, আলো হবে, অন্ধকার হবে, রাত হবে, দিন হবে, তুমি আর থাকবে না।